গাইস, ওয়েলকাম ব্যাক টু এচকে ব্লগ। খুশি আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে একটা নিউ রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমার মনে হচ্ছে ডিম কারি, আর তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে ডিম কারি বানাই। এটা তোমাকে দেখানোর জন্য রেসিপিটা কিন্তু দেখবে গাইস, এন্ড পর্যন্ত দেখবে। চলো স্টার্ট গাইস। এখানে দেখতে পাচ্ছি এখানে ডিম আছে। এখানে ডিমের মধ্যে হলুদ আর লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে এখানে মাখিয়ে রাখা হয়েছে। আর এদিকে আছে গিয়ে ধনিয়া পাতা কুচি করা, আর এদিকে গেল গিয়া কাঁচামরিচ চেড়ে রাখা হয়েছে, আর এখানে তেজপাতা, আর এখানে গিয়ে পেঁয়াজ কুচি করে কাটা হয়েছে। আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে রাখা। আর এদিকে আমাদের কড়াই গরম হচ্ছে, এখানে তেল দেওয়া হচ্ছে কড়াইতে। তো গাইস, কড়াইতে ডিম দিয়ে দেবো। এখানে কড়াইতে ডিম ভাজা হচ্ছে। তো গাইস, ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর তোমাদের সাথে এবার দেখা হচ্ছে। আমাদের এখানে ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমটা গুলোকে নামানো চলছে। তখন দিয়ে দেবো আমরা 5 ফোড়ন। তেজপাতা, পেঁয়াজ কুচি, এখানে হলুদ এগুলো, এবার আমরা দিয়েছি বাটা মশলা রাইস। নুন, এখন জল দিয়ে এখানে কষানো চলবে। এখন পিরানো হচ্ছে কাঁচা লঙ্কা, ঠিক আছে, একটু সময় কষানো হবে, তারপরে আবার আসছি কষাবো। তো গাইস, হয়ে গেছে আমাদের কষানো, এখন দিয়ে দেবো আমরা ডিম। আর এখানে দিয়ে দেবো জল।
আমাদের জল দেওয়া কমপ্লিট। তো আরেকটু অপেক্ষা করার পরে আমাদের তরকারি পুরো কমপ্লিট হয়ে যাবে গাইস। তো আমাদের তরকারিটা ফুটতে ফুটতে তোমাদের সাথে বাই। তরকারি রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীভাবে টকবক টকবক করছে। আর এখানে দিয়ে দেবো আমরা গরম মশলা গাইস, গরম মশলা দিয়ে দেবো। চলো গরম মশলা, আর এখন দিয়ে দেবো আমরা ধনে পাতা। তো গাইস আমাদের এখানে কমপ্লিট হলো আমাদের রেসিপি। তো গাইস আমাদের রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো গাইস কমপ্লিট আমাদের রেসিপি। তো গাইস আমাদের কমপ্লিট রেসিপি শেষ। ওকে বাই গাইস।